বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাটাই স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজিতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলামে মাটির পরতে পরতে জনতাই ঘরে ঘরে, ইসলামে দেশের 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক তবুও ইসলাম থাকবেই। আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক তবুও ইসলাম থাকবেই, ঠিক কিনা? ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে কবু আজিমগঞ্জের সিঙ্গে, ন্যাশনাল বার দোয়েল বদলে হতে পারে কবু ফিঙ্গে, ন্যাশনাল পার্ক ধরা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল হতে পারে কবু ফ্যান্টাসি ডাম্পারকে, আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও, নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগ পিছু, সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সবকিছু, তবু ইসলাম রবে চির উন্নত, কখনো হবে না নিচু, কখনো হবে না নিচু। ইসলামে মাটির পরতে পরতে জনতাই ঘরে ঘরে, ইসলামে দেশের 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক তবুও ইসলাম থাকবেই। আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক তবুও ইসলাম থাকবেই, ঠিক কিনা? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, ঠিক কিনা? এদের এই রকমের রূপ আমরা দেখছি না বলেন? একবার তারা যেদিকে কোনে মানে কি বলে হাওয়া যেদার কামাই হয় ওদার কা, বাতাস যেদিকে যাবে তারা সেই দিকে যায়। ও আমার এই দেশের মানুষ একটা কথা শোন, আওয়ামী লীগ আর বিএনপিতে কেউ নয় আপন, ঠিক কিনা? যে নেতা গোলাইগা ভাইয়ের ফাটাইলা মাথা, বিপদকালে ভাই পাইবা পাইবা না নেতা, ঠিক? এই যে আপনি এক কথা সহজ একটা কথা আপনাদের একটা ইনফরমেশন দিয়ে যায়, আপনি বিশ্বাস করেন মুসলমান হিসেবে যে পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ হলো মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ, ঠিক? এই ঠিক, এটা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শের অধিকারী আল্লাহ পাক বানিয়েছে কারে? মুহাম্মদ রাসূলুল্লাহকে। মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা ইসলামী স্টেট ছিল না পৃথিবীতে? মদিনা সনদের আন্ডারে চলেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা স্টেট কায়েম ছিল পৃথিবীতে। তুমি সেই সমস্ত সব নীতি বাদ দিয়ে বর্তমান চলতেছো গণতান্ত্রিক নীতিতে। এটাকে রাসূলের আদর্শ না? তুমি যে দলের হও না কেন, যদি গণতান্ত্রিক নীতিকে বিশ্বাস করো, ওটা যদি অন্তরে ধারণ করো, তোমার দ্বারা ইসলাম ও মুসলমানের কোনোদিন কোনো উন্নতি হবে না। ঠিক জোরে কয় না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাতে নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের বীর জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যে যাক ক্ষমতায়, নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলামে মাটির পরতে পরতে জনতাই ঘরে ঘরে, ইসলামে দেশের 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক তবুও ইসলাম থাকবেই, ঠিক কিনা?